আজকের রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি মিষ্টি দিয়ে একটা অন্যরকম মিষ্টি বানাবো। আমি এখানে রসগোল্লা নিয়ে নিয়েছি, এখানে 5টা রসগোল্লা আছে। এই রসগোল্লা দিয়েই আমি রসমালাই বানাবো। তো তার জন্য রসগোল্লা এভাবে রসগোল্লার রসটা চিপে বের করে নেব। এই দেখুন, এভাবে পুরো রসটা বের করে নিতে হবে। সব রসগোল্লা থেকে এভাবে রসগুলো বের করে নেব। তো বন্ধুরা, এটা খুব সহজ একটা রেসিপি। তো আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সব রসগোল্লাগুলো রস বের করে নিয়েছি। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি। এভাবে চেপে রসগোল্লাটা একটু চ্যাপটা করে নেব। এই দেখুন, এরকম চ্যাপটা করে নেব। এভাবে করে একটা প্লেটের পরে দিয়ে চেপে নিতে হবে। তো অনেক সময় মিষ্টি আছে, খেতে ভালো লাগছে না, ঘরের রসগোল্লা বেশি আছে, তো এভাবে বানিয়ে আপনারা কিন্তু খেতে পারেন। একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এখানে 200 গ্রাম মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব 50 গ্রাম পাউডার দুধ। 50 গ্রাম পাউডার দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দুধটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ জাল করে মালাই বানিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখানে চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি 5টা রসগোল্লা দিয়ে বানাচ্ছি, সেই হিসাবে দুধ চিনি সব দিয়েছি। আপনারা বেশি কম বানালে সেই পরিমাণ মতো দুধ চিনি দিয়ে দেবেন। একটা এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দুধটা ঘন হয়ে গেছে। এবার মিষ্টি কটা দুধের মধ্যে দিয়ে দেব। দেখুন, এই রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি। এবার 1 মিনিট মতো জাল করে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো রসমালাইটা নামিয়ে নিয়েছি, আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুবই টেস্টি। এই দোকানের রসমালাইয়ের থেকে কোনো অংশে স্বাদটা কিন্তু কম হবে না। তো বন্ধুরা, আপনারা একবার হলো বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।